ধারাবাহিকের শুরুতেই আমাদের হসপিটালে দেখানো হয় সেখানে অগ্নি মন খারাপ করে বসেছিল। তখন তার বোন কাঁদতে কাঁদতে বলে, আমি কখনো ভাবতেও পারিনি আমাদের সাথে এরকমটা হতে পারে। আমাদের সাথে কেন এমন হলো? তখন সেখানে অঙ্কিত চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে জুনি কান্নাকাটি করছিল এবং বলছিল, ভেবেছিলাম কথা এবার একটু সুখের মুখ দেখবে, কিন্তু সেটা হলো না। মেয়েটা এত কষ্ট করছে ছোটবেলা থেকে, ওর সাথে কেন বারবার এরকম হয়? অঙ্কিত বলে, তুমি এত ভেঙে পড়ো না, আমাদের তো স্ট্রং থাকতে হবে, না হলে আমরা ওদেরকে কি করে সামলাবো? এরপর সেখানে প্রত্যয় চলে আসে এবং অঙ্কিতকে বলে, অগ্নিকে বাড়ি যেতে বল, ও কতক্ষণ এভাবে বসে থাকবে? এরপর অঙ্কিত এবং প্রত্যয় অগ্নির কাছে চলে আসে। তারা অগ্নিকে বাড়ি যেতে বলে, কিন্তু অগ্নি বলে সে কথাকে ছেড়ে থাকতে পারবে না। এরপর অগ্নি নিজেকেই সবকিছুর জন্য দায়ী করতে থাকে। সে বলে, আমি যদি আজকে কথাকে একা না ছাড়তাম, আমি যদি মিটিংয়ে না যেতাম, এসব কিছু হতো না। কথার যখন সেন্স ফিরে আসবে, ও যখন সবটা জানতে পারবে, তখন আমি ওকে কি করে সামলাবো? ও আর কখনো মা হতে পারবে না, এটা কি করে বলবো ওকে? এসব বলতে বলতে অগ্নি অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর সে কথার কেবিনের সামনে গিয়ে তাকে দেখতে থাকে। পরবর্তী সিনে আমাদের গুহবাড়িতে দেখানো হয়। সেখানে অগ্নির মা অগ্নির কাকাকে জিজ্ঞেস করে হসপিটাল থেকে কোনো খবর পেয়েছে কিনা, কথা এবং অগ্নির, তারা এখন কেমন আছে? অগ্নির কাকা বলে, এই অবস্থায় ওরা কি ভালো থাকতে পারে বড় বৌদি, ছেলেটা অনেক ভেঙে পড়েছে। অগ্নির ঠাকুমা বলে, কথা মা এই কথাগুলো জানলে অনেক কষ্ট পাবে, যতই হোক মা তো। অগ্নির কাকা বলে, কষ্ট কি শুধু মায়েদের হয়, বাবাদের কি হয় না? বাবাদের কতটা কষ্ট সেটা তো আমি বুঝতে পারি। এরপর সেখানে হসপিটাল থেকে অগ্নি এবং তার ভাই বোনেরা সকলে চলে আসে। অগ্নি বাড়ির কারোর সাথে কোনো কথা না বলেই উপরে চলে যায়। প্রত্যয় তার সাথে যেতে চাইলে অঙ্কিত বাধা দেয় এবং বলে, তাকে একটু একা থাকতে দে। অগ্নির পিসি তার মাকে বলে, দেখেছ, তোমার অগ্নি আমার সাথে কোনো কথা বলল না, ছেলেটা কেমন হয়ে গেছে? এই বাড়ির উপরে না জানি কার নজর লেগেছে। আমি ওদের আগেই বলেছিলাম, বাচ্চা হওয়ার আগে বাচ্চার জিনিস কিনিস না, নজর লেগে যায়। ওরা কথা শুনল না। অগ্নির দাদু বলে, কত আশা করেছিলাম আমি বাচ্চাটার সাথে খেলব, অগ্নির কাছে যেতে চাইবে না। আমি তখন কি বলবো, সব ঠিক করে রেখেছি, কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল। অগ্নির মা বলে, এভাবে কেন বলছেন? ওরা আবার বাবা মা হবে। এরপর অগ্নির পিসি জুনি এবং ঋতুপর্ণাকে জিজ্ঞেস করে, ডাক্তার কি বলল, কথা ঠিক হয়ে যাবে তো? জুনি বলে, কথা ঠিক হয়ে যাবে, কিন্তু সে আর কখনো মা হতে পারবে না। এই কথা শুনে তো বাড়ির সকলে আরও অনেক ভেঙে পড়ে এবং প্রত্যেকে কান্নাকাটি করতে থাকে। পরের সিনে আমাদের অগ্নিকে দেখানো হয়। সে তার বাচ্চার জন্য গুছিয়ে রাখা ঘরে প্রবেশ করে এবং প্রত্যেকটা জিনিস দেখে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এরপর সে দোলনার কাছে চলে যায় এবং দোলনায় থাকা পুতুলটাকে কোলে নিয়ে বলে, এত আয়োজন, এত সেলিব্রেশন সব বৃথা। কত আশা করেছিলাম তোকে আমি হসপিটাল থেকে কোলে করে বাড়িতে নিয়ে আসব, তোকে আমরা দুজনে মিলে ঘুম পাড়াবো, মাঝরাতে তোর ঘুম ভেঙে গেলে পালা করে আবারও তোকে ঘুম পাড়াবো, কিন্তু তুই তো নেই। আমাদের সব আশা নষ্ট হয়ে গেল। এই সব বলতে বলতে অগ্নি কান্নায় ভেঙে পড়ে এবং মেঝেতে শুয়ে পড়ে। শেষ পর্বে আমাদের হসপিটালে দেখানো হয়। সেখানে কথার এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার এবং নার্স মিলে তার ফাইলগুলো চেক করছিল। তো দর্শক, এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।